সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। এখন যদি বলা হয় যে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, মানলাম আমরা নির্বাচিত হয়েছি সাংবিধানিক ভোটে। নির্বাচন কমিশনের দুইটাই এখতিয়ার, একটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান করা, আর একটা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা। এটা হচ্ছে কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যেটা নির্বাচন কমিশন পালন করতে বাধ্য। কিন্তু আরেকটা আইন হয়েছে গণভোটের জন্য, এটা আমরাও প্রস্তাব করেছিলাম, যেহেতু আইনি ভিত্তি চেয়েছেন সবাই জুলাই জাতীয় সনদের, যে জনগণ কি বলে আমরা দেখি। সেখানে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে যেটা স্বাক্ষরিত হয়েছে, তার উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদের পক্ষে এদেশের জনগণ আছে কি নাই সেই প্রশ্নে গণভোট হতে পারে, এবং সেটা একদিনে হবে না, 2 দিনে হবে, সেই বাহাস অনেকদিন হয়েছে, অতঃপর একদিনে অনুষ্ঠিত হয়েছে। এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেয়া হয়েছে যে এই প্রশ্নে গণভোট দেয়া হলো 4টা প্রশ্ন, যেই প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি, এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না, তবে 4টা ভোট 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। কিন্তু 4টা ভোটে তো 4টা প্রশ্ন থাকা উচিত ছিল, যে আমরা কোন কোন প্রশ্নে হ্যাঁ বলবো, কোন কোন প্রশ্নে না বলবো, সেই অপশনও ছিল না। আমি সেই লম্বা বাহাসে যাচ্ছি না, তারপরও গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে, সংবিধানের সংশোধন আসতে হবে। সংবিধানে যদি সেটা আমরা গ্রহণ করি, তারপরে সেই গণভোটের রায় বাস্তবায়নের জন্য তখন সংবিধান যদি এটা কন্টেইন করে, ধারণ করার পরে তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট।